الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين সম্মানিত আমার দ্বীনি ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আল-আরবাঈন আন-নওয়াবিয়া থেকে 33 নম্বর হাদিস নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। এই হাদিসটি হলো আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لو يعطى الناس بدعواهم لادعى رجال أموال قوم ودماءهم لكن البينة على المدعي واليمين على من أنكر حديث حسن رواه البيهقي وغيره هكذا وبعضه في الصحيحين। এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। এই হাদিসটি যারা নাকি মানে মাহকামাতে কোর্টে যেসব জজের জন্য এবং যারা নাকি মানুষদের মধ্যে দুই পক্ষে বিচার করে এবং দুই পক্ষে একে মিলিয়ে দেয়, ওইসব ব্যক্তিগণ এই হাদিসটি জানা খুবই জরুরত। এই হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ইবনে আব্বাস তিনি কে? ইবনে আব্বাস হলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আবার উনার খালা হলো রাসূলুল্লাহর বিবি মাইমুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার একদিকে চাচাতো ভাই আরেকদিকে খালু। সেজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছোট থাকতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় অনেক ছিলেন, কারণ উনার জন্য রাসূলুল্লাহর বিবি কি মাহরাম খালা। সেজন্য উনি ঘরের ভিতরে প্রবেশ করতেন, কোনো সমস্যা হতো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি অনেক রাত্রিবেলা কি কাজ করতেন উনি জানতেন। রাসূলুল্লাহর সাথে থাকতেন যে উনি রাত্রিবেলা কি করে। অনেক সময় দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে জেগে নামাজ পড়তেছে, উনি রাসূলের সাথে এসে দাঁড়াতেন, নামাজ পড়তেন। তো উনি ছোট ছিলেন কিন্তু উনার জ্ঞান অনেক বেশি ছিল। উনাকে ধরা যায় মিন উলামা আস-সাহাবা, সাহাবাগণদের মধ্যে উনি একজন বড় আলেম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জন্য কি দোয়া করেছেন, বলেছেন আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। আল্লাহ উনাকে তুমি কি একজন ফাকিহ বানাও, ফিকহ দাও, এবং তা'ওয়িল অর্থ তাফসীর, উনি যেন কোরআন শরীফ কোরআন মাজিদ বেশি করে ভালো করে তাফসীর করতে পারে। সেজন্য উনি ইবনে আব্বাস তিনি ছোট ছিলেন কিন্তু কোরআন তাফসীর সম্পর্কে ওনার অনেক জ্ঞান ছিল। একটি গল্প ঘটনা যে একদিন ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ওমর সব সাহাবাগণদেরকে একত্রিত করেছে এবং সূরাতুন নাসর ইযা জাআ নাসরুল্লাহ আল ফাতহ এইটির তাফসীর জিজ্ঞেস করেছেন সাহাবাগণদেরকে। সাহাবাগণরা এটা তাফসীর বলেছে ইযা জাআ নাসরুল্লাহ আল ফাতহ, মানে যেভাবে নাকি আপনার সহজ তাফসীর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে জয় করেছে এবং মানুষরা কি দলে দলে ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহকে সুবহানাল্লাহ বলো, আস্তাগফিরুল্লাহ বলো, ইন্নাহু কানা তাওয়াবা। এভাবে ওরা তাফসীর করেছে সাহাবাগণরা। কিন্তু ইবনে আব্বাস এই সূরা তাফসীর করার পর বলেছেন যে এই সূরার দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার সময় হয়ে গিয়েছে।
কারণ যেহেতু মানুষজন দলে দলে ইসলামে প্রবেশ করতেছে, সুতরাং তোমার কাজ শেষ, এখন তোমার বিদায়ের পালা। এইটা ইবনে আব্বাস তাফসির করেছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছে আমরা এইভাবেই জেনেছি, এইটাই তাফসির হলো যে সূরাতুন নাসর এইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হয়ে যাবে, এইটার খবর দিয়ে দিয়েছে সূরাতুন নাসর। তো মোটামুটি ইবনে আব্বাস থেকে এই হাদিসটি। তো বলতেছে যে হাদিসে লাউ ইউতান নাস, লাউ অর্থ যদি, লাউ ইউতান নাসু বিদাওয়াহুম, ইউতা মানুষ দেওয়া হয়, লাউ মানে কি যদি, ইউতা মানে কি দেওয়া হয়। মানুষদেরকে, নাস অর্থ মানুষ, মানুষদেরকে যদি দেওয়া হয় বিদাওয়াহুম, দাওয়া মনে রাখবেন, একটা হলো দাওয়াহ, দাওয়াহ মানে দাল আইন ওয়াও তা মারবুত, এটা কি দাওয়াহ, দাওয়াত বাংলা বলে দাওয়াত। দাওয়াত অর্থ হলো কাউকে আপনি দাওয়াত দিলেন, আমি দাওয়াতের কাজ করতে, মানে আমি আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছি, অথবা আপনার ঘরে দাওয়াত দিলেন, মেহমানকে দাওয়াত দিলেন, এটা কি বলা হয় দাওয়াহ। আরেকটা হলো দাওয়া, এখানে হলো দাওয়া, দাওয়া হলো দাল আইন ওয়াও আর আলিফ মারবুত, বুঝছেন, এরকম ইয়ার উপরে আলিফ হবে, যেরকম অদ্দোহা এরকম আর কি। তো দাওয়া, দাওয়া অর্থ হলো দাবি করা, দাবি। একটা হলো দাওয়া অর্থ কি দাওয়াত দেওয়া, আর দাওয়া মানে দাবি করা। এখন বলতেছে দাওয়াহুম অর্থাৎ হলো মানুষদেরকে যদি দেওয়া হতো মানুষরা যা যা দাবি করে তা, কথা বুঝতে পারছেন? একটা হলো দোয়া মানে প্রার্থনা করা, আপনি দোয়া করতেন আল্লাহর কাছে, দোয়া। আরেকটা হলো দাওয়া অর্থ হলো কাউকে দাওয়াত দেওয়া, আরেকটা হলো দাওয়া অর্থ দাবি করা। সেগুলো ভাই বুঝছেন তিনটা? দোয়া অর্থ প্রার্থনা করা, কিন্তু দাওয়া কি দাওয়াত দেওয়া, আর দাওয়া দাবি করা। পার্থক্য বুঝছেন তিনটার? আচ্ছা, বলতেছে যে মানুষদেরকে যদি দেওয়া হয়, মানুষরা যা দাবি করে তা, যা দাবি করে তা যদি দেওয়া হয় কি হবে? কারণ মানুষরা তো সব একরকম না, যাদের ইমান দুর্বল সব মানুষের কি, কিছু কিছু মানুষ আছে হারাম হালাল চিন্তা করে, কেউ আরে হারাম হালাল কি, যা পাও তা বাস, হারাম হালাল চিন্তা করে না। তো মানুষদেরকে যদি যা দাবি করে তা দেওয়া হয় তাহলে কি অবস্থা হবে? লাদ্দা, মানুষরা দাবি করা শুরু করবে। মানুষ লাদ্দা রিজাল, কিছু কিছু মানুষ দাবি করা শুরু করবে। আমওয়ালা কওমিন, মানুষরা দাবি করা শুরু করবে ওর পয়সা, মানুষদের পয়সা, এই পয়সাটা আমার, দাবি করলো আর কি। ওয়া দিমাহুম, অথবা ওর ভাইকে কেউ মারছে, আমার ভাইকে ও মারছে, অথবা আপনাদের বংশের সাথে আরেক বংশ শত্রুতামি আছে, আপনার ভাই মারা গিয়েছে, খুন করা হয়েছে, আপনি মানে ডাইরেক্ট বললেন যে ওই ফ্যামিলির লোকরা খুন করছে, ওই বংশের লোকরা খুন করছে। সুতরাং যদি মানুষদেরকে যা দাবি করে তা দেওয়া হয় তাহলে মানুষরা কি করবে? যারা নাকি আল্লাহর উপরে ভয় নাই তারা মানুষদের, অন্য মানুষদের টাকা পয়সা নিজেরা দাবি করবে, আবার ওদের কেউ মারা গেলে বলবে যে ওদেরকে তুহমত দেবে যে ওরা মারছে। তো সেজন্য ইসলাম ধর্ম একটা কায়দা বানিয়ে দিয়েছে, একটা নিয়ম বানিয়েছে। নিয়মটা কি? নিয়মটা হলো লাকিন্না কিন্তু আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, যে নাকি দাবি করবে তা কি করতে হবে? তার দলিল লাগবে, বাইয়িনা দলিল। যে নাকি জজ, কত বুঝতে পারেন? জজের কাছে যদি কেউ আসি বলে যে আমার থেকে, যেমন সাইফুল ইসলাম ভাই, আপনি ইউসুফ ভাইয়ের কাছে আসলেন, ইউসুফ ভাই হলো জজ, কাদি,
বললেন যে সুমন ভাই আমার থেকে 1000 টাকা নিছে, আপনি দাবি করলেন কি সুমন ভাই আপনার থেকে 1000 টাকা আপনি দাবি করছেন। এখন জজ আপনাকে বলবে আল বাইয়িনা, বাইয়িনা অর্থ কি দলিল কি, তোমার প্রমাণ কি ও যে নিয়েছে। যদি এই প্রমাণটা না চেয়ে তো তাহলে কি মানুষ শুধু দাবি করতো ওর থেকে পয়সা, আমার থেকে নিছে পয়সা, আমার থেকে পয়সা নিছে। কিন্তু একটা নিয়ম কি, যে নাকি বলবে দাবি করবে তার থেকে কি চাইবে জজ, প্রমাণ চাবে। প্রমাণ যদি না থাকে, ওতে প্রমাণ নাই, তাহলে যার থেকে পয়সা দাবি করেছে তাকে বলবে তুমি কি পয়সা নিছো, হ্যাঁ যদি পয়সা নিচ্ছি ঠিক আছে পয়সা দিয়ে দাও। পয়সা নেই নাই, তুমি যেহেতু পয়সা নাও নাই ওর থেকে দলিল চাবে না, কারণ সে তো বলতে পয়সা নেই নাই। ওর থেকে কি বলবে, তুমি কসম করো, ইয়ামিন, ইয়ামিন অর্থ কি কসম করা, কসম খাওয়া, কসম করা। তো ও বলবে যে সুমন ভাই বলবে আল্লাহর কসম করে বলতেছি আমি সাইফুল ইসলাম ভাই থেকে 1000 টাকা নিয়ে নেই, বাস ওনাকে ছেড়ে দেওয়া হবে, ওনার সাথে আল্লাহর সাথে। যদি হ্যাঁ এই অর্থ না যে তিনি দুনিয়াতে আখেরাতে বেঁচে যাবে, দুনিয়াতে বাঁচে যাবে কিন্তু আখেরাতে বাঁচবে না। তো আল বাইয়িনা অর্থাৎ দলিল, দলিল দিতে হবে। তো দলিলটা কিভাবে দলিল দিতে হবে, দলিলটা হলো কয়েক প্রকার। প্রথম প্রকার দলিল হলো সাক্ষী। সাক্ষীটা একরকম দলিল হয়, সাক্ষীটা 2 জন পুরুষ অথবা 1 জন পুরুষ 2 জন মহিলা সাক্ষী। যেমন ধরেন সাইফুল ইসলাম ভাই বলছে যে আমার থেকে সুমন ভাই 10,000 টাকা নিছে। আমি বললাম আপনার দলিল কি, বললেন যে দলিল হয় লেখা আছে, লেখছেন তা সাক্ষী। সাক্ষীকে বলছে হোসেন ভাই আর তলেব ভাই সাক্ষী আছে। আমি বললাম হ্যাঁ হোসেন ভাই নিছে, বলছে হ্যাঁ নিছে, হ্যাঁ তলেব ভাই নিছে, 2 জন সাক্ষী আছে, বাস আপনার দলিল হয়ে গেছে। ঠিক আছে, লেখা না থাকে আপনাকে এখানে আর যেহেতু সাক্ষী দিয়েছে আপনার থেকে ওনার থেকে আমার আর কসম করার প্রয়োজন, কারণ সাক্ষী আছে। কথা বুঝতে পারছেন, হয় সাক্ষী অথবা সাক্ষী নেই কিন্তু কিছু প্রমাণ দেখা যায়, আলামত দেখা যায়, যদিও আপনার কাছে মানে পুরো প্রকাশ্য প্রমাণ নেই কিন্তু প্রমাণের আলামত আছে। প্রমাণের আলামত কিরকম, যেমন ধরেন এখানে সুমন ভাই আছে, সাইফুল ইসলাম ভাই আছে। এখন সুমন ভাইয়ের মাথায় টুপি নাই, সাইফুল ইসলাম ভাইয়ের মাথায় টুপি আছে, হাতে আরেকটা টুপি আছে। এখন সুমন ভাই বলতেছে যে ইউসুফ ভাইকে বলতেছে যে এই সাইফুল ইসলাম ভাইয়ের যে হাতে যে টুপিটা আছে এটা আমার, উনি দাবি করতেছে কিন্তু উনার কোনো দলিল নাই। কিন্তু যেহেতু উনার মাথায় টুপি নাই এবং সাইফুল ইসলাম ভাইয়ের মাথায় একটা টুপি আছে, হাতে আরেকটা টুপি আছে, বুঝা গেছে যে এটা যেহেতু যদিও ওনার দলিল না থাকে ওনার কারায় আলামতে বোঝা যাচ্ছে কি যে এটা ওনার টুপি হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ওনার মাথায় টুপি নাই আর ওনার মাথায় একটা টুপি আছে, হাতে আরেকটা টুপি আছে। যেরকম নাকি আমরা মানে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যে জানেন, যখন নাকি উনার সাথে যে বাদশার বউসের যে ঘটনা হয়েছে, তখন বলা গেছে যে উনি বলতেছে যে মানে বাদশার স্ত্রী দোষী আর বাদশাহ এসে কি বলতেছে উনি দোষী। তো বলতেছে যে ঠিক আছে একটা আলামত কি কারি নাকি দেখা যাবে যে ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গিয়েছে, দেখা যায় কোন জায়গায় ছিঁড়েছে, সামনে ছিঁড়েছে নাকি পিছে ছিঁড়েছে। যদি সামনে ছিঁড়ি থাকে বোঝা গেছে যে মহিলা তার সাথে যুদ্ধ করেছে, ইউসুফ আলাইহিস সালাম দোষী। আর যদি পিছে ছিঁড়ে বোঝা গেছে যে মহিলা তার দিকে তাকে ধরতে গিয়েছে, মহিলা দোষী। তো দেখা গিয়েছে কোথায় ছিঁড়া, পিছনে ছিঁড়া, তো বোঝা গেছে মহিলা দোষী। এভাবে যদিও পুরা ডাইরেক্ট দলিল না পাওয়া যায় কিন্তু কোনো আলামত পাওয়া যায়, তাও এটাকে আলামতটা ধরা যাবে। সেজন্য প্রথমে আমরা যে কোনো কেউ কোনো একটি বিষয় দাবি করবে, দাবি করলে কি করতে হবে, তাকে বলতে হবে তোমাদের দলিল আছে নাকি,
দলিল, তোমার সাক্ষী আছে নাকি। যদি একান্ত তাকে না থাকে, তখন যার বিপরীতে সে যার থেকে বলেছে ও মানে টাকা নিয়েছে, তখন তার থেকে কি বলতে হবে, তুমি কি টাকা নিয়েছো? যদি বলে টাকা নিয়েছি, তার তো সমস্যা নেই। কিন্তু যদি বলে না নিয়েই নাই, তার থেকে শুধু কি, তার থেকে বলতে হবে তুমি বাস কসম করো যে তুমি পয়সাটাই নেওয়া নেই। তেমন আছে অনেক ভাইরা বলতেছে, আরে কসম কি, 10টা কসম খাবো আমি, সমস্যা কি। কিন্তু এটা হচ্ছে আল্লাহর ভয়ে যদি তার কাছে নেই, কিন্তু দুনিয়াতে সে মাপ পেয়ে যাবে, কিন্তু আখেরাতে সে মাপ পাবে না। তো দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম করেছে যেন আমাদের সমাজটি মানে ঠিক থাকে। যে কোনো একজন ব্যক্তি পট করে বলে না দিতে পারে যে আমার থেকেও পয়সা নিছে, অথবা সে আমার ভাইকে মেরেছে। কিন্তু একটা সিস্টেমের জন্য আমাদের ইসলাম ধর্ম একটা নিয়ম করেছে, যারা নাকি মানুষদের থেকে পয়সা দাবি করে অথবা তাদের থেকে বলে তার আমাকে মেরেছে, তাদের থেকে তাকে মেরেছে, সিস্টেম হবে তার থেকে দলিল দেওয়া, দলিল হচ্ছে সাক্ষী দেওয়া, অথবা কোনো একটা আলামত যে সাক্ষীর দলিল মতো এটা পেশ হয় এভাবে। আর যে নাকি যার বিপরীতে সে এই দাবিটা করে থাকে, তার থেকে কি যাবে, প্রথমে বলবে তুমি কি করেছো নাকি। যদি না করে থাকে তাকে বলা হবে তুমি কসম করো। কসম যদি করে সে, তখন তাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।